ফেক আইডি রয়েছে, অনেক কিছু। ও আর ওর হাজবেন্ড দুজনে মিলে এটা করেছিল এই ফ্রডটা। তখন বুঝতাম না যে এরকম ফ্রড বলে কিছু হয়, মানে এরকম দেয় না এরকম, তখন এই জিনিসটা মাথায় ছিল না আমাদের। আরেকটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, দিনাজপুরে থাকে, ও ব্যবসা করতো। ও ব্যবসার জন্যই নিয়েছিল। ওর বাড়িটা আবার এমন জায়গায় যে সেখানে আবার ইয়ে হয় না, কি বলে, তুই করে যা বদমাইশি আমি দেখি, সেখানে আবার কুরিয়ার সার্ভিস ঢোকে না, ওদেরকে পুলিশকে ধরে কি কি করে ধরাবো, কোনো কিছু ট্রেস করতে পারিনি আমরা, ভয়ই আর কেউ যায়নি। আমরা যা বাবা 1500 টাকার ওপর দিয়ে গেছে যাক, আরেকজনেরও প্রায় 15-16 হাজার টাকা গেছে। ও অনেক ওই দিনাজপুরেরটাও কি জানি কি দিনাজপুর ছিল, ওই কি বলে দিনাজপুরই তো, হ্যাঁ উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুরে ছিল ওটা। তো ওই মেয়েটা আবার যেখানে থাকে সেই মেয়েটাকে আবার মানে ওর প্রায় 1 ঘন্টার রাস্তা, জঙ্গল পুরো মাঝখান দিয়ে রাস্তা, সেই জঙ্গল পেরিয়ে ওকে আসতে হতো ডিটিডিসির অফিসে, ওর বাড়ি পর্যন্ত কোনো ডিটিডিসি কুরিয়ার যেত না। তো ওকে ওই মানে মাল পৌঁছালে তখন ও আম, ইয়ে করতো, কি বলে, ফোন করতো ওকে যে আপনার মাল এসে পড়ে আছে, প্রোডাক্ট এসে পড়ে আছে। ওকে ওই রাস্তা দিয়ে মনে নেই গো, উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর কি জানি মনে নেই, অনেক দিনকার আগেকার ঘটনা তো, মনে নেই আর কোথাও কোন দিনাজপুরে থাকতো। তো ওকে এসে নিয়ে যেতে হতো একদম। আর সেই যেখানটা দিয়ে আসতো সেই রাস্তাটা টোটালটাই হাতি চলে, মানে রাস্তায় হাতি চলে এবং জন্তু জানোয়াররা বেরোয় আর কি ওখানে, সেই জঙ্গল পেরিয়ে ওকে আসতে হতো। তো ওর সঙ্গে অনেকদিন বন্ধুত্ব ছিল, তারপরে আস্তে আস্তে হারিয়ে গেছে। ও আসলে ফেসবুকে ছিল না বলেই আস্তে আস্তে হারিয়ে গেছে, আর এই মেয়েটা ফেসবুকে ছিল বলেই আমার সঙ্গে এখনো বন্ধুত্ব রয়েছে। তারপরে দুর্গাপুরে আসার পরে ওকে এটা ওটা করে হেল্প করে দিলাম একটু, তাতেও আর একটু বন্ধুটা গাঢ়ত্ব হলো। তো এখনো কোথায় টিচার, কি টিচার রাখবো দিদি, কোন টিচারের কাছে পড়াবো, এইসব এখনো আলোচনা করে মাঝে মাঝে। এবারে জমিটা কিনে বাড়ি করবে, কর বাড়িই কর তুই। আমি গিয়েছিলাম তো, বলছিলাম কোথায়, কোথায় গিয়েছিলে? ওই মেয়েটার নাম ছিল, আজকে অনেক বছর পর ওর নামটা আজকে আমরা ভুলে গেছিলাম। ওকে বললাম এই নামটা কি ছিল বলতো, আচার্যি টাইটেল ছিল আমার মনে আছে, কিন্তু ওর নামটা তো দীপান্বিতা আচার্যি মেয়েটার নাম ছিল। আমাদেরকে চুনা লাগিয়ে চলে গেছিলে, বাবা রে বাবা, পুজোর সময়। তারপর থেকে তো আমরা অ্যালার্ট হয়ে গেছি, আর নয় ভাই। ওই মেয়েটা তো হাসি পায়, ওই মেয়েটা আজকে বলছে, আমি জানতাম ওর 15-16 হাজার টাকা গেছে, আজকে বলছে না দিদি 40 হাজার টাকা গেছে। আমার বলছি ভগবান। আমি তারপরে তো ও আমার কাছ থেকেই নিত, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর, আচ্ছা। হুম, তারপর থেকে ও আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে বলছে, আমি আর অন্য কোথাও যাব না বাবা, তোমার কাছ থেকেই নেব। তারপর থেকে আমার কাছ থেকেই ও জিনিস নিত। ব্যবসাটা আর করলো না, বললো ব্যবসা আর করবো না। ওর বর খুব বকাবকি করেছে, বললো ব্যবসা আর করবো না দিদি আমি। এগুলো কি হচ্ছে বাবা আদি, তোকে আমি একটা কথা বলেছিলাম তুই বলতে পারিস নি, আর তুই এসব করে যাচ্ছিস, কি করছিস এগুলো তুই? তুই তার থেকে তুই এসে মেসেজ কর, তাও ভালো। দেখো কি কাণ্ড, কি করছে, হেল্ড হয়ে যাচ্ছে তোর মেসেজ জানিস, তুই সব উর্দু মুর্দু লিখছিস ওই জন্য মেসেজ হেল্ড হয়ে যাচ্ছে। 6 জন আছে, কেউ তো নামো কথা বলো, এ কি, নাহলে চলো, যদি কথা না বলো তাহলে চলে যাই, 41 মিনিট হয়েছে। এত ইমোজি দিচ্ছিস তুই, কেটে যাবে না বাবু এগুলো করলে? আমি ভালো আছি লে। এ তুই কি করে এত আইডি বানাস আর কি করে এত করিস রে, আমরা একটা আইডি বানাতে পারি না? লাঠি হাতে নিয়ে আসো, হ্যাঁ তাই দেখছি এই যে লাঠি রয়েছে, এই যে লাঠিটা রেখেছি। নামো নিচে, ওপর থেকে নিচে নামো, নামো 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 নামো, সুড়সুড়ি দিয়ে নামবো আজকে আবার। তুলি নিয়েছি। তুমি কেমন আছো আন্টি মাই? কি এ কি করে বানায় এত? জানো তুমি ভালো আছো? কি শুরু করেছে বদমাইশটা। এই তুই নাম নিচে, হ্যাপি তুই নিজের আইডি নিয়ে আয়, 5 জন আছে, হ্যাপি তুই নিজের আইডি